অসমের গুয়াহাটিতে ভাড়া বাড়ি থেকে যুবতীর দেহ উদ্ধার। শিলপুকুরের কালী মন্দিরের কাছে চাঞ্চল্যকর ঘটনা। মৃত যুবতীর নাম নেহা শইকিয়া, তার বাড়ি অসমের ওরাঙ্গে। নেহা গুয়াহাটির একটি নামজাদা সোনার দোকানে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকালে বাড়ির মালিক এবং বাড়ির মালিক পক্ষ তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। চানমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হাড় হিম করা গুয়াহাটি এবং গুয়াহাটিতে ভাড়া বাড়ি থেকে যুবতীর দেহ উদ্ধার। শিলপুকুরের কালী মন্দিরের কাছে চাঞ্চল্যকর ঘটনা এবং যে নাম উঠে আসছে, মৃত যুবতীর নাম নেহা শইকিয়া, তার বাড়ি অসমের ওরাঙ্গে। নেহা গুয়াহাটির একটি নামজাদা সোনার দোকানে কর্মরত ছিলেন এবং মঙ্গলবার সকালে বাড়ির মালিক এবং বাড়ির মালিক পক্ষ তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে সরাসরি ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়, যে খবর উঠে আসছে, একেবারে হাড় হিম করা ঘটনা, ভাড়া বাড়ি থেকে দেহ উদ্ধার হয়েছে যুবতীর এবং এখনো পর্যন্ত পরিষ্কার নয় ঠিক কি ঘটনা ঘটেছে। তোমার কাছে কি আপডেট রয়েছে? এই মুহূর্তে চানমারি পুলিশ সেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। আর ময়নাতদন্তের জন্য নেহা শইকিয়ার যে দেহ, সেই দেহ জিএমসিএইচে পাঠানো হয়েছে। দেখো, এখনো কিন্তু রহস্য পুরো ঘটনাটা, কারণ বোঝা যাচ্ছে না যে ঘটনাটা কিসের দিকে কিভাবে হলো। শুধুমাত্র যখন ঘরের মালিক যখন নেহা শইকিয়ার যে দেহ, সেই দেহ দেখেছিল, তখন কিন্তু পুলিশকে খবর দেওয়া ছিল। আর দেখো, নেহা শইকিয়া তুমি ঠিকই বলেছো, একটা সোনার একটা শোরুমে কর্মরত অবস্থায় ছিল। ওরাং থেকে এসেছিল গুয়াহাটিতে কাজ। কিন্তু একটা কথা এখন পুলিশ দেখছে যে নেহা শইকিয়ার ফোন চেক করবে, নেহা শইকিয়ার সাথে লাস্ট কল কার হয়েছিল, বা নেহা শইকিয়া তেমন কোনো কিছু নেহা শইকিয়ার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সেখানে কিছু পোস্ট করেছিল কিনা, বা এটা প্রেমজনিত কোনো কারণ আছে কিনা, সেইগুলো পুলিশ অ্যাঙ্গেল দেখছে এখন। দেখো, এই মুহূর্তে পুলিশ পট করে কিছু বলতে পারছে না, কারণ প্রাথমিক যে তদন্ত, সেই তদন্ততে কিন্তু একটা আত্মহত্যা বলা হচ্ছে, কিন্তু এখানেও কিন্তু এখনো রহস্য আছে। ময়নাতদন্তের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে স্পষ্ট হবে। কিন্তু এই মুহূর্তেও দেখো, একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, যেহেতু শিল্পকুড়ি, গুয়াহাটির শিল্পকুড়িতে নেহা শইকিয়ার দেহ পাওয়া গেছে একটা ভাড়া করে। আর তারপরে কিন্তু সেই পুরো কালীবাড়ি যে আছে, ওখানে এটা কালীবাড়ি অঞ্চল বলে বলে শিল্পকুড়ি, সেখানে কিন্তু এখন একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সবাই আতঙ্কিত হয়ে আছে, কারণ ঘটনাটা কি এখনো স্পষ্ট হয়নি। তাই চানমারি পুলিশ এখনো তদন্ত করছে। পরবর্তী সময় আমরা নিউজ লাইভ বাংলা দর্শকদেরকে আরো তথ্য আমরা জানাবো। রূপালী, একেবারেই তন্ময়, তুমি যেমনটা বললে যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সেই রিপোর্টের পরেই কিন্তু পরিষ্কার হবে ঠিক কি ঘটনা ঘটেছে। তার আগে কিন্তু গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ। আমাদের পরবর্তী আপডেটের দিকে নজর থাকছে। তবে আপাতত ধন্যবাদ তন্ময়।